Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video, subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসি ওয়েবসাইটে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই শেয়ার মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সি পল বিচ রিসোর্ট এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আজ 65.67 হাসবে 5105.89 হয়েছে। ডিএসসিতে টাকা রকে 318.71 হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি পুনরায় আবার রেড লাইন এর স্পর্শ করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইন নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 23.67 হাসবে 1811.79 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 17.17 হাসবে 1103.66 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজকে ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে আজকে ব্যাংকিং সেক্টর। দীর্ঘদিন পরে ব্যাংকিং সেক্টর ফ্রন্ট লাইনে চলে আসে। এরপরে পর্যায়ক্রমে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। এরপরে আছে ইন্স্যুরেন্স সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, টেক্সটাইল সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর, financial institution, fuel and power sector, IT sector, jute sector, paper and printing sector, service and real estate sector, tannery industry sector, telecommunication sector. Now, fantastic শেয়ার মার্কেট নিউজ। মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি। শেয়ার বাজার তালিকাভুক্ত ফার্মা এইডস এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড এর রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো স্পট মার্কেট লেনদেন শেষ হবে আগামী বুধবার। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 13ই জুন। ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 50টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 47,02,02,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 10 কোম্পানির শেয়ার। এর মধ্যে রয়েছে সি ওয়ার্ল্ড হোটেল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেস্ট জেনারেল ইন্স্যুরেন্স, ডিবিএস ফাইন্যান্স, খান ব্রাদার্স, অ্যাপেক্স ফুড অয়েল লিমিটেড। এই 10 কোম্পানির মোট লেনদেন হয়েছে 33,95,00,000 টাকারও বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি ওয়ার্ল্ড হোটেল। এদিন কোম্পানিটি 8,99,01,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিপ ইন্ডাস্ট্রিজের এবং তৃতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, দ্য জেনারেল ইন্স্যুরেন্স, ডিবিএস ফাইন্যান্স, খান ব্রাদার্স, অ্যাপেক্স ফুড অয়েলের শেয়ার লেনদেন হয়েছে। দরপতনের শীর্ষে K&Q। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে 342টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এর মধ্যে সবচেয়ে দর কমেছে K&Q বাংলাদেশ লিমিটেডের। K&Q এর দর আগের দিনের তুলনায় 6 টাকা 80 পয়সা কমেছে। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার। আজ কোম্পানিটি 8 টাকা 70 পয়সা দর কমেছে এবং দরপতনের তৃতীয় স্থানে রয়েছে হলো জেএমআই সিরিঞ্জ। দরপতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওসমানিয়া গ্লাস, আনোয়ার গ্যালভানাইজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নো সিরামিক, একমি পেস্টিসাইডস লিমিটেড। দর বৃদ্ধির শীর্ষে স্থান লাইফ ইন্স্যুরেন্স। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস 391টি কোম্পানি লেনদেনের মধ্যে 26টি শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে।
সোমবার সান লাইফ ইন্স্যুরেন্সের দর আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে 3 টাকা 20 পয়সা। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড, জেএমআই হাসপাতাল। ক্যাপিটাল গেইনের ট্যাক্সের বিষয়ে আসছে ইতিবাচক পরিবর্তন। জাতীয় রাজস্ব বোর্ডে চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনইমের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। এ সময় পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স নিয়ে আলোচনা হয়েছে প্রায় 1.5 ঘন্টা। এ আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এনবিআর চেয়ারম্যান ও বিএসই চেয়ারম্যানের এ আলোচনার ফলে পুঁজিবাজার ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সের বিষয়টি ইতিবাচক পরিবর্তন আসবে। বিভিন্ন ইস্যুতে এনবিআর পুঁজিবাজারের স্বার্থে এবং উন্নয়নে কীভাবে আরও ভালোভাবে ভূমিকা রাখতে পারে তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স হার, অতালিকাভুক্ত কোম্পানি এবং তালিকাভুক্ত কোম্পানির কর হার ব্যবধান ইস্যুসহ পুঁজিবাজার সম্পর্কিত করের বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক পদক্ষেপ আসছে, যেটি খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আকারে প্রকাশ করবে এনবিআর। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত সি পল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। সি পল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এর ট্রেডিং কোড হলো সি পল্ড। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 93 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সি পল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 81 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সি পল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের সর্বোচ্চ দর উঠেছিল 239 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 120.75 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 82.35 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 26 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,07,50,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 17% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 10th June 2024 P ratio হলো 16.06। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 0.44, 20 সালে মাইনাস 0.09, 21 সালে 0.61, 22 সালে 1.34 এবং 2023 সালে ইপিএস হয়েছে 5.81। অর্থাৎ সি পল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 2023 সালে ভালো রকমের বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 10.66, 20 সালে 10.06, 21 সালে 10.63, 22 সালে 11.77 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 16.82। অর্থাৎ সি পল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এর এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 2023 সালে ভালো রকম বৃদ্ধি পেয়েছে। প্রফিট 2019 সালে ছিল 4.442 কোটি টাকা, এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে প্রফিট হয়েছে 70.116 কোটি টাকা। ডিভিডেন্ড yield এই কোম্পানিটির হলো 0.81। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 46.83% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 25.25% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 27.92% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 29.69% শেয়ার এবং ফরেনের শেয়ারও কিছুটা হয়েছে, দেখা যাচ্ছে 2.57% ফরেন শেয়ার হোল্ডিং করতেছে। আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 20.91% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে ফরেন এবং পাবলিকের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 11.857 কোটি টাকা এবং লং টার্ম লোন 1.209 কোটি টাকা।
সি পার্ল বিচ রিসোর্ট এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 12,08,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 5,65,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,52,00,000 শেয়ার, ফরেনের কাছে রয়েছে 31,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 3,59,00,000 শেয়ার। 31শে মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.13% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে, সঙ্গে সঙ্গে পাবলিকেরও বৃদ্ধি পেয়েছে 0.19% শেয়ার, আর ফরেনের শেয়ার কমেছে 0.32%। এই ফরেনের শেয়ারটা পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। এখন সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এ কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও জিও লাইনের উপরেই আছে। আরএসআই 50-র উপরে আছে। বর্তমানে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এই রকমের শেয়ার প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।